আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে হচ্ছে ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে সন্ধ্যা থেকে, আর এখানে আমরা ইফতারি নিয়ে বসছি আর কি। তো একটু পরেই কিন্তু আজান দিয়ে দিবে। তো এখানে 6 রোজা আর কি শুরু করছি, কারণ এখনও কিন্তু 6 রোজা বাকি আছে। তো 6 রোজার মধ্যে থেকে কিন্তু আজকে আমাদের 2 রমজান আর কি, 2 রোজা শেষ আর কি ওই রমজানেই। তো যাই হোক, 2 রোজা শেষ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুক্রিয়া। আর এখানে হচ্ছে আমার স্বামীর জন্য আর কি মুড়ি নিয়েছিলাম, ওনারে মুড়ি মেখে দিছি, আর আমি হচ্ছে আর কি রুটি খাইছি। আর এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে আমার বোনের সাথে। তো আমার বোনের ছেলে মেয়ে কান্নাকাটি করতেছে, ওরা একটু বাইরে আর কি ঘুরবে, খাবে। তো এই জন্য আর কি যাচ্ছি। তো আমার জিজ্ঞেস করছে বরাফা যাবা নাকি, তো আমি বলতে চলো, কারণ সারাদিন রোজা ছিলাম তো এমনিতে ভালো লাগতেছে না, তারপরও ভাবলাম একটু যাই বাইরে, তো একটু ভালো লাগবে। কারণ বাইরে কি যাব, তো আপনাদের সাথে শেয়ার করবো না। কারণ বাইরে যাব আর কি, আমার ঘোরাফেরা নিয়ে অনেক মানুষের অনেক সমস্যা। তো কাদের সমস্যা এটা আমি বলবো না, কিন্তু আপনাদের সাথে আমি পুরো কথাটা শেয়ার করব, এখন না, তো আরেকদিন বলবো। তো যাই, এখন আমাদের সাথেই চলেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে পাশেই থাকুন। আমরা কোথায় যাই, কী কী করি। তো এখন বের হলাম বাড়ি থেকে, এই তো চলে আসলাম। তো এখানে কিন্তু অনেক ভিড়, আর ভিতরেও কিন্তু আছে বসার মতো জায়গা। তো আমরা কিন্তু ভিতর সাইডটায় বসি নাই, কারণ একটু খোলামেলা একটা পরিবেশে একটু অন্যরকম লাগে। হ্যাঁ, এর জন্য আমরা আর কি খোলা আকাশের নিচেই বসছি। আর যেহেতু আজকে 2 দিন ধরে একটু গরমে লাগতেছে, আর দেখেন ফুচকাগুলো এত বড়, এগুলো দেখা তো আমি অবাক। হ্যাঁ, তো এগুলো আমি আমার বোনের ছেলের আর কি বলতেছি যে বাবা তুমি এই ফুচকাই খাবে। তো আমি বলতেছি যে তোমার কিন্তু এক মুখে খাইতে হবে। হ্যাঁ, তো এই জন্য আবার আর আম্মু আবার হাসতে আছে। হ্যাঁ, ওর আমি জিজ্ঞেস যে হাতটা দেখাইতেছে, কিন্তু এই ফুচকাই কিনতে বলতেছে ওর মায়েরে। আর দেখেন এই জায়গায় কিন্তু হচ্ছে অনেক ভিড়, অনেক লোকজন এখানে, কারণ যেহেতু ঈদের ছুটি শেষ, মানুষে কিন্তু আর অত ঘোরাফেরা এখন আর হবে না। তো এই জন্য আর কি, যেহেতু আর এটা কিন্তু আমার হচ্ছে গতকাল রাতের ভিডিও। তো এটা গতকাল তো শুক্রবার ছিল, এই জন্য আর কি বেশি ভিড়ভাড়টা ছিল। আর এই জায়গায় তো 3টা ফুচকার অর্ডার দেওয়া হয়েছে। এখানে হচ্ছে আমার বোনের ছেলের জন্য একটা বড় ফুচকা, আর হচ্ছে এখানে হচ্ছে আরও 2টা ফুচকার অর্ডার দেওয়া হয়েছে, কারণ একটা হচ্ছে আমার বোনের মেয়ের, আর হচ্ছে ওর আঙ্কেলের। তো আমি কিন্তু খাবো না, কারণ আমি ইফতারি করে আসছি, আমার ওই রুটি খাওয়ার পরে আরও খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, আমার পুরা পেট ভরা। তো এর জন্য আর কি, কারণ আমি একটু কিছু খাইলে না আর খাইতে পারি না, তো অনেক খারাপ লাগে, কারণ সহজে না হজমও হয় না, এই জন্য আর কি অনেক খারাপ লাগে। তো আমার বোনও বলতেছে, আর আমার স্বামী অনেক রিকোয়েস্ট করতেছে যে তোমার জন্য আরেকটা অর্ডার করি, তোমার জন্য আরেকটা অর্ডার করি। তো আমি বলতেছি না। তো এর জন্য আর কি, তো ওরা খাক, আমি হচ্ছে ক্যামেরাটা আর কি ধরছি, ক্যামেরাটা ধইরা কিন্তু আমি দাঁড়ায় আছি। আর এখানে আমার বোনের ছেলের সাথেও কিন্তু ঠাট্টা করতেছি। তো আমার বোনের ছেলেরা বলতেছি যে তুমি এক মুখে একটা দিলা না, তুমি না বলছো যে তুমি হা করে এটা এক মুখে খাবা। হ্যাঁ, দুষ্টামি করতেছি। আর এই বড় ফুচকাটা কিন্তু খুবই মজা ছিল, কারণ এটার ভিতরে না অনেক রকমের আর কি অনেক রকমের মশলা দিছে, তারপরে হচ্ছে এটার ভিতরে যে দইটা দেয় না, এই দইটাই ফুচকার আর কি স্বাদ বাড়ায়। দইটা খুবই মজা ছিল। তো আমার বোন আমারে বলতেছে যে একটু খাইয়া দেখো বরফ, একটু খাইয়া দেখো। তো আমার একটু আর কি মুখে দিছিল, তো আমি এই জন্য আর কি বললাম। আর এইখানেও একটা টক, এই টকটাও খুবই ভালো। আর এটা হচ্ছে বোরহানি, মানে বোরহানির মতনই একটা আর কি মেডিসিন বানাইছে, এটাও খুব ভালো লাগে, কারণ এটা কিন্তু দই না, কিন্তু দইয়ের কালার লাগতেছে, এটা দই না। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, কারণ বাচ্চা কাচ্চারা এবার কোনো জায়গায় যাওয়া হয় নাই, তো ঘোরা হয় নাই। তো ওই ঈদের পরের দিন একটু গেছিলো ওই নদীর ওই পারের দিকে, তো আর কোথাও যাওয়া হয় নাই, কারণ আমাদের ঈদের পরে আর কি আমাদের 4-5 দিন একাধারে এদিক ওদিক আর কি ঘোরাফেরা হয়। তো এবার আর কোথাও যাওয়া হয় নাই। তো বাচ্চা কাচ্চারা এর জন্য বলতেছে, মানে আমার বোনের মেয়ে আর হচ্ছে ছেলে বলতেছে আমাদেরকে নিয়ে চলো, আমরা বাইরে খাবো। তো এই জন্য আর কি ওর আম্মু আসলো, তো আমাকে বলার পরে আমিও আসলাম সাথে, কারণ আমি বলছি যে আমি বাড়ি থেকে বের হব না, যেহেতু বের হই নাই, অসুস্থ হয়ে পড়লাম। তো এই জন্য বলছি আর বের হব না, কারণ অসুস্থ হয়ে পড়াতে তো কীভাবে কাটলো এটা তো আমি বলতেই পারবো না। তো এই আর কি অনেক কষ্ট লাগতেছে, এই জন্য আর কি
তো তারপরেও আসলাম যে যাই একটু ঘুরে আসি, একটু ভালো লাগবো। তো ওরা জানি আরও কী কেনাকাটা করবে, কারণ কিনা বাসায় নেবে, কি পার্সেল নেয় আমি জানি না। তো এখানে আসলাম, এখানে বলতেছে কেক নেবে। তো এখান থেকে কিন্তু ওরা অনেক রকমের কেক আছে, আর কেকগুলো নাকি অনেক মজা। তো এখান থেকে এক পিস করে না সব রকমের কেক আর কি আমার বোন কিনলো বাড়িতে নেওয়ার জন্য। তো যাই হোক, এই কেকগুলো দেখলাম, আর এই তো বাড়িতে চলে আসলাম। আমার বোন চলে গেল আমার বোনের বাড়িতে, আর আমি চলে আসলাম আমার বাড়িতে। আর এখানে হচ্ছে গুঁড়া মাছ চচ্চড়ি, আর এখানে আসছিল হচ্ছে এই উস্তা দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে চাপিলা মাছ দিয়ে রান্না করছিলাম। এই তরকারিটা পুরাই খাওয়া শেষ। সন্ধ্যারাইতেই আর কি, সন্ধ্যারাইতে না, দুপুরে রান্না করছি পরেই শেষ। আর এখানে হলো আম ডাল রান্না করছিলাম। তো এগুলো কিন্তু দুপুরেই শেষ, কারণ শুধু রোজা ছিলাম হচ্ছে আমি আর আমার স্বামী। তো উনি কিন্তু ইফতারির টাইমেও কয়েকটা ভাত খাইছে, করলা তরকারি অনেক মজা হয়েছে এজন্য। তো এখন আর এই তরকারি আর নাই, তো এটা আর খাওয়া হবে না। তো এখন গুঁড়া মাছ আর আম ডাল দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।